কিছু বেড়ার গো বউ চলে যায় কেন জানো? কারণ এই যে এবার ঠাস 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 করে মারতে পারে না, যার কারণে বউ ভাগে। ঠাস ঠাস করে মাইরা সোনার মণি রক্তটা আছে সব বের করে ফেলবি, তাহলে বউ আর চাইবে না। এবার হ্যালো, আমি সান্ডা খামু। আজকে যদি সান্ডা না আনো, তোমার একদিন কি আমার একদিন। সান্ডা ছাড়া কিন্তু ঘরে জাগা হইতো না। হ্যাঁ, বুঝছো? এই দেশে জ্ঞান দেওয়ার মতো লোকের অভাব নাই, দেখবেন সময় মতো একটাও পাশে নাই। আমি আমার মতো চলতে পছন্দ করি, কারো ভালো না লাগলে আমার কিছু করার নাই। দামি উঙ্গার ভাত রান্না করি তাড়াতাড়ি, নাহলে জামাই ইয়া টং 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 দিবে। এক বাড়িতে যদি তিন ভাইয়ের বউ একসাথে থাকে তাহলেই বুঝতে পারবেন রাজনীতি কাকে বলে এবং কত প্রকার ও কি কি, কিসের আমলি, কিসের বিএমপি, কিসের জামাত। বাড়ির বউয়ের রাজনীতির কাছে তারাও হার মেনে যাবে। আজকে তো শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনের উসিলায় আল্লাহর কাছে একটাই চাওয়া, ফিলিস্তিনবাসীকে যেন ইসরায়েলের হাত থেকে রক্ষা করেন। সবাই মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমারে দেখবেন, আমারে দেখার এত শখ। এই যে দেখেন, আহা, পুরুষ কত পাদতে পারে রে, পুরুষ পাদার জন্য সেরা রে। আহা, জীবনে তো কত মাইয়া চেহারাই দেখলা, এখন আমার দিকে একটু তাকাইয়া দেহ, আমি কত মায়াবরী। মায়াবরী না, মায়াবতী মায়াবতী মায়াবতী। আমার কিডনিটা দিলাম আমার জামাই রে, আমার জামাই গেছে আরেক বেডি লইয়া। অপুরুষ, তুমি কি চাও? গাইস, আজকে আমার পরিপূর্ণ ঘুম হয়েছে, তাই আপনাদেরকে মিষ্টি বিতরণ করব। এই যে মিষ্টি হিসে আমার একটা মাত্র মিষ্টি। পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য রতন কি জানেন? সন্তান। যার সন্তান নাই সেই বুঝে সন্তানের মর্ম। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একটা করে সন্তান দান করুন, আমিন। তুই আমার লাগে সান্ডা আনস না কি লাগে? তোর কইছি না সান্ডা ছাড়া তোর ঘরে জায়গা দিতাম না, তুই আর হুইয়া রয়েছে কি লাগে? যা আমার লাগে সান্ডা লইয়া, সান্ডা ছাড়া আমি আজকে তোর ঘরে জায়গা দিব না, কিন্তু আমি সান্ডা খামু সান্ডা খামু সান্ডা খামু। ব্রেকিং নিউজ, সোনা গরম হওয়ার কারণে ছেলেরা বিয়ে করতে পারতেছে না। তার মানে সোনা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে সোনার দাম এখন 2,86,000 টাকা, যার কারণে ছেলেরা বিয়ে করতে পারতেছে না। আমরা 20 টাকা নোড়ে মসজিদও চাই না, মন্দিরও চাই না, প্রাকৃতিক কোনো কিছু চাই। আমরা কি রোহিঙ্গা? কয়দিন পর আমরা তো জামুগা। কি শুরু করে দিচ্ছে এগুলি? ধর্মকে পুঁজি করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কখনো হবেও না। আপনারা এটা তিল থেকে তাল করছেন, না হলে এত দূর পর্যন্ত গড়াইতো না। আর হ্যাঁ, আপনারা যে ভয় দেখাইতেছেন, মনে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি। আমি ভয় পাওয়ার মতো মেয়ে না, আমার কলিজাটা এত বড়। আইন কি আপনার বাপের যে কইলেই আমাকে আইনের আওতায় নিয়ে যাবে? এমন কোনো কাজ করি নাই যে আমাকে আইনের আওতায় যেতে হবে। এখন মনে হচ্ছে আপনাদের কাছে ক্ষমা চাওয়াটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। মানুষ ক্ষমা চাইলে ক্ষমার দৃষ্টিতে দেখতে হয়, স্বয়ং উপরওয়ালা পর্যন্ত ক্ষমা করে দে। আর আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কাছে ক্ষমা চাওয়াতে আপনারা আরো উতলাইতেছেন, আপনারা আরো বাড়াইতেছেন এগুলাতে। আমি আইনকেও ভয় পাই না, আমি নিজের যোগ্যতায় চলি, কারো যোগ্যতায় চলি। হে পুরুষ, তুমি কিসে আটকাইবা? কিডনি দিয়েও আটকাইতে পারলো না। আহারে পুরুষে, তুমি আবার অপমান করে দিলা, এক নারীতে আসক্ত না। গতবার তো ফারাক্কাবাতের বান ছাইরা দেশটারে ডুবাইছো, আর এখন চাচ্ছ দেশটারে নিয়ে যাইতে? অসম্ভব। গাইস, আজকে আমি সান্ডা রান্না করতেছি। সান্ডা সান্ডা রান্না করলে কত মজা রে। এক কাপ চা বানাবো এক্সের জন্য, হলুদ দেব, মরিচ দেব, সামান্য লবণ দেব কাল্লাগের জন্য। বিন বাজিয়ে নাচা নাচা খাওয়া মুস কাল্লাগের সাত। গাইস, কতদিন ধরে গরুর মাংস খাই না, আজকে সবে বরাতের উছিলায় গরুর মাংস কাঁচাই খেয়ে ফেলি, রান্না করা লাগবে না। বাংলাদেশে 95% মুসলিম, আর এই মুসলিম দেশে 20 টাকার নোটে মসজিদ সরাইয়া মন্দির লাগাইছে। আমরা মুসলমানরা একটু একটু বলবো, আমার হিন্দু ভাই বোনরা আগের কিছু নাই, আমরা সবাই মানুষ মিলেমিশে থাকতে চাই, বিবাদে যাইতে চাই না।
আহা কি যে মিষ্টি করছে আল্লাহ, খাইয়ে যেন তৃপ্তি পাই। এত মজা কেনাম টাকা মতো। যে দেশে শেখ হাসিনা, খালেদা জিয়া, ডক্টর ইউনূসের বিশেষ সমালোচনা করে হা হা করে, এই দেশে তুমি আর আমি কোন ক্ষেতের মূলা যে আমাদেরকে প্রশংসায় পঞ্চমুখ করে রাখবে? বুঝে না বোকা। সকল মুসলিম ফিলিস্তিনের পক্ষ নিয়ে নেমে গেল রাস্তায়, আর কিছু ব্যবসায়ী ব্যস্ত পতাকার দাম বাড়াইতে। তারা যদি জানতে পারে কিয়ামত খুব নিকটে, তাহলে তারা জায়নামাজের দামটাও দিবে বাড়িয়ে। ও ভাই সিল মারিবেন কোনখানে গো, সিল মারিবেন কোনখানে? ও আমার আম্মা, ও খালাই আম্মা, ও জেডি আম্মা, মা গো মা, সিল মারিবেন কোনখানে গো, সিল মারিবেন কোনখানে? আমি জাতির কাছে একটা প্রশ্ন করবো, এই 20 টাকার নোট দিয়ে আমি শুধু ভিডিও বানাই নাই, সবাই ভিডিও বানাইছে। আর হ্যাঁ, ভাইরাল টপিক নিয়ে তো সবাই ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য ফেসবুক জগতে। আর আমি এমন অপরাধ করছি যে সবাই আমার পিছনে লেগে গেছেন? 20 টাকার নোটে মসজিদ সরাইয়া মন্দির লাগাইছে। তোমরা কি বুঝো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ডক্টর ইউনূস স্যার 20 টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির লাগাইছেন। এই কাজটা কিন্তু একদমই ঠিক হয় নাই, কারণ বাংলাদেশে 95% মুসলিম, আর এই মুসলিম দেশে মসজিদের জায়গায় মন্দিরটা মানায় না। প্রাকৃতিক কোনো কিছু লাগাইতে পারতেন, তাই না? ডক্টর ইউনূস স্যার 7 গম্বুজের মসজিদ সরাইয়া মন্দির দিয়া আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব বাজায় দিছেন। এই কাজটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। হিন্দুরাও চায় নাই যে মন্দিরটা দেন। এই 20 টাকার নোট দিয়ে ভিডিও বানাতে আমাকে বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। বাংলাদেশ কোথায়? জনগণ জেগে উঠো আবার। ফিলিস্তিন থেকে যদি খবর আসে ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে, আপনি যাবেন তো? 20 টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির লাগাইছে, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। এটার জন্য আমাকে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে। কেন? আপনাদের মন্দির তো সম্মানের জায়গায় রাখা হয়েছে, আপনাদের এত জ্বলতেছে কেন? মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, আপনি 20 টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির বসিয়েছেন। কেন আমাদেরকে দ্বন্দ্বে জড়াচ্ছেন? আমরা দ্বন্দ্ব চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমার হিন্দু ভাইয়েরও চায় না, মন্দির কেন বসাইছেন? পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর এই মুসলমানের দেশে এই 20 টাকার নোটে মন্দিরটা মানি না, মানবো না। এই 20 টাকার নোট দিয়ে আমি ভুলবশত একটা ভিডিও বানাইছি, তার জন্য আমি সরিও বলছি, ক্ষমাও চাইছি। কেন? মসজিদের জায়গায় মন্দির লাগাইছে এই জন্য। আমি এখন বলবো যে মসজিদের জায়গায় মন্দির লাগাইছেন, এটা একটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরছেন। সেলুট জানাই ডক্টর ইউনূস স্যার আপনাকে। তবে আমি নিজেকে গর্ব করি না যে আমি একজন বাংলাদেশের নাগরিক। থু নিজেকে। কেন জানেন? আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে 3 মিলিয়ন হিট করছে ভিডিওটা। ওই ভিডিওতে একটা মুসলমান আমার পক্ষ নিয়ে কথা বলতে আমি দেখি নাই। সব আমার হিন্দু ভাই এবং বোনেরা কথা বলছে এটার বিরুদ্ধে আমি কেন ভিডিও বানাইছি। তো এই জন্য আমার কাছে ঘৃণা লাগতেছে। আমি একজন বাংলাদেশের নাগরিক, কি আসলে আমি কি একজন মুসলিম? মুসলিম দেশে বসবাস করি আমি। নিজের উপর নিজের অনেক ঘৃণা লাগতেছে। নমস্কার দাদা দিদিদের প্রতি সেলুট, শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের জন্য। এই সে 20 টাকার নোট, যেখানে মসজিদ ছিল সেখানে মন্দির লাগানো হয়েছে। আমি জানি না এটা কেন করছে। বাংলাদেশে 95% মুসলিম, এই মুসলিম দেশে এটা মানায় না। আমি সকল দেশকে শ্রদ্ধা করি। ডক্টর ইউনূস স্যারে, আপনার ব্রেন আমার ব্রেন দিয়ে চলে না। মসজিদের জায়গায় কেন মন্দির বসানো হয়েছে 20 টাকার নোটে? এটা একটু ব্রেন খাড়ায় দেখবেন, আপনারা আনসার পেয়ে যাবেন। দেখ বসুন্ধরায় শর্ট দিতে গেছিলাম, বলছিলি না কয় শর্ট দিছি? 1 শর্ট দিছি। 1 শর্টে এই যে আংটি দিছে একটা ডায়মন্ডের, আর এই যে গলারটা দিছে, আর একটা নোজপিন দেখছিস, এগুলা দিছে। এটা কি লাগবো? লাগলে শেয়ার অপশনে ক্লিক করো। অনেক দিন যাবত খাইতে পারি না, খুব খিদা। 1 বার নয়, 2 বার নয়, 7 বার খেলতে পারবা। আমি ডেট ফেল মাল না, আমি ডেট ফেল মাল হইলো তো তোরা আমার এই সোনার পানি খাওয়ার লাগিয়া কত ছাটাছাটি করতেছস, বুঝছস? আর কিছু কইলাম না। ডেট ফেল মাল লাগিয়া পাগল কেন তোরা? রাতে খেলাধুলা করার সময় ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ হয়, তাহলে এমন কায়দায় মারো যেন ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ না হয়। পাশের রুমে দেবরে শুনতে পায়, তাহলে ওই কায়দায় মারো যেন শুনতে না পায় দেবরে।